দেবকেও ইডি বা সিবিআই ডেকেছিল, তিনিও প্রেসমিট করেছিলেন, স্পষ্ট করে নিজের কিছু কথা মানুষের কাছে রেখেও ছিলেন। দেবের সঙ্গে আমার হালকা পাতলা বন্ধুত্ব রয়েছে, কিন্তু আমরা কেউই জীবনটা যাপন করি না। আমি ওর বাড়িতে ভাতটা পৌঁছে দিই না, সেও আমার বাড়িতে ভাতটা পৌঁছে দেয় না। সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগকে কেন্দ্র করে এই কথাই বললেন দেবের বন্ধু। যিনি আক্রমণ করেছেন তিনি আর কেউ নন, অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। আজ তাক বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকার। তিনি বলেন যে তৃণমূলের প্রচার মঞ্চে দেব, এমএলএ, এমপি যাদের একটা সামাজিক পরিচিতি আছে, যারা কোনো রাজনৈতিক দল তৈরি করে দেয়নি, বিশেষ করে তৃণমূল তো তৈরি করে দেয়নি, ক্রমশ তারা একটা দূরত্ব তৈরি করেন। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে বসিয়ে ঘোষণা করে দেন কেউ দেবের পিছনে লেগেছে এবং দেব ঘাটাল থেকেই ক্যান্ডিডেট হচ্ছে। তিনি আজ তাক বাংলার মুখোমুখি হয়ে অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেছেন। আপনাদের শোনাবো কি বলছেন রুদ্রনীল ঘোষ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রদা, অভিনেতা দেব, তৃণমূল সাংসদ দেব, তিনি হঠাৎ করে লোকসভা নির্বাচনের আগে 3টে সরকারি পদ থেকে হঠাৎ করে ইস্তফা দিলেন। আপনি তার দীর্ঘদিনের বন্ধু, সহকর্মীও বটে। কি বলবেন, হঠাৎ করে লোকসভা ভোটের আগে কেন এরকম জল্পনা ছড়িয়ে একটা ধোঁয়াশা রেখে হঠাৎ করে ইস্তফা? দেখুন, আসলে কি ঘটনা বা ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটা তো উনি ছাড়া আর কেউ বলতে পারবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করি, অবশ্যই আমরা সহকর্মী, আমাদের মধ্যে হালকা পাতলা বন্ধুত্বও রয়েছে, কিন্তু আমরা কেউই কারুর জীবনটা যাপন করি না, তাই না? মানে আমিও তার বাড়িতে ভাত পৌঁছে দিয়ে আসি না, সে আমার বাড়িতে পৌঁছায় না। কিন্তু যতটুকু দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকদিন ধরে, বা যারা দর্শক রয়েছেন তারা আরও ভালো বলতে পারবেন, যে 21শে জুলাইয়ের মঞ্চে একবার কাঁধে সিলিন্ডার নিয়ে দেব উঠেছিলেন বা তাকে ওঠানো করানো হয়েছিল, গ্যাসের বড় একটা লাল সিলিন্ডার নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চে 2022-এ। তারপর থেকে কিন্তু বড়ভাবে তৃণমূলের প্রচার মঞ্চে দেব কেন, তৃণমূলের প্রচুর এমএলএ বা এমপি যাদের একটা সামাজিক পরিচিতি আছে, যা কোনো রাজনৈতিক দল তৈরি করে দেয়নি, বিশেষ করে তৃণমূল তো তৈরি করে দেয়নি, তারা ক্রমশ একটা দূরত্ব তৈরি করেন। যত চুরিগুলো প্রমাণিত হতে থাকে, নেতা মন্ত্রীরা জেলে যেতে থাকে এবং তৃণমূল নেত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী অকাতরে অবলীলায় যারা এই পাপ কাজ ঘটিয়েছেন, গরিব মানুষের সম্পদ লুট করে, তাদেরকে বীর, ভালো মানুষ, এই সমস্ত মিথ্যা ভাষণ দেওয়া শুরু করেন। আমার এটা থেকে মনে হয়েছে দেবের পার্টিকুলার ঘটনাটা দেখে, দেখুন আমি যা যা বলছি সেগুলো সম্ভাব্য, আপনারাও যা যা আলোচনা করছেন সেগুলো সম্ভাব্য। আমি এই ক্ষেত্রে এটাই বলতে পারি যে বহুদিন ধরেই তিনি অ্যালুপ ছিলেন অনেকের মতোই, এবং বেশ কয়েকদিন আগে তিনি একটি টেলিভিশন চ্যানেলের ইন্টারভিউতে হঠাৎ করে তিনি বলেন, এই বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে তৃণমূলের সঙ্গে অনুপস্থিত থাকবার পরে, এই ঘটনাটা আগে শুরু হয়েছিল যেখানে উনি শুধু নিজেকে এমপি এবং মানুষের জন্য কাজ করা লোক হিসেবে তিনি একটা ওয়েদার বা আবহাওয়া তৈরি করছিলেন। সেই সময় তৃণমূলের চুরির বিষয়গুলো সামনে আসছিল। হ্যাঁ, ঘটনাচক্রে দেবকেও ইডি বা সিবিআই কোনো তদন্তকারী সংস্থা তারা ডেকেও ছিলেন, তিনি বেরিয়ে এসে প্রেসমিটও করেছিলেন, স্পষ্ট করে নিজের কিছু কথা তিনি মানুষের কাছে রেখেও ছিলেন। তো যাই হোক, তার আগে এবং পরে শুধু দেব নয়, আবার বলছি, দেব কিন্তু নিজেকে এক নিরপেক্ষ এমপি এবং তারপর তৃণমূলের বিভিন্ন মঞ্চে না উপস্থিত হওয়া, এবং তারপর কয়েকদিন আগে
একটি টেলিভিশন চ্যানেলে যেটা বলছিলাম, উনি বলছিলেন যে আমার মনে হচ্ছে যে কোনো যোগ্য মানুষ এমপি টিকিটে ঘাটাল থেকে তাকে নিয়ে ভাবা উচিত দলের, কারণ আমি সিনেমার জন্য এত ব্যস্ত, আমি সময় দিতে পারছি না। দেখুন, তাহলে কি এটা ধরে নিতে হবে যে দেব তাহলে যে সুপারস্টার আগে থেকে যে হয়ে উঠলেন মানুষের আশীর্বাদে ভালোবাসায়, যখন তিনি তৃণমূলের এমপি ছিলেন তখন কি তিনি বেকার ছিলেন? তা তো নয়, তখনও তিনি যথেষ্ট কাজ করতেন। এবং এখন যখন তিনি কাজে প্রচুর কাজ, তাই এমপি হিসাবে আমার মনে হয় অন্য কাউকে ভাবা উচিত বলতেন, তখনও উনি কাজ করছেন। মানে এটা একটা অ্যালিবাই শুধু? না, আমার দুটোর মধ্যে আমি ঠিক মিল খুঁজে পাচ্ছি না। অ্যালিবাই না টাটা বাই বাই, এটা তো সময় বলবে। দেবের এই ইস্তফাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে যে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। ডিসেম্বর মাসেই দেব ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি আর লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বৈঠক করেছিলেন তিনি জানিয়ে দেন যে ঘাটাল থেকে প্রার্থী কিন্তু দেবই হবে। এবং তারপর থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে তাহলে কি দেব পদ থেকে ইস্তফা দিতে পারে। ঠিক সেই মতোই জেলা শাসককে তিনি চিঠি দিয়ে 3টি পদ থেকে ইস্তফাও দিয়ে দেন। এবার সেই নিয়েই মন্তব্য করেছেন রুদ্রনীল বাবু তথা দেবের বন্ধু। দেবকে ইডি বা সিবিআই ডেকেছিল, তিনি প্রেস মিটও করেছিলেন, স্পষ্ট করে নিজের কিছু কথা মানুষের কাছে রেখেও ছিলেন। দেবের সঙ্গে তার বন্ধুত্বও রয়েছে, তবে তারা কেউই জীবনটা যাপন করেন না। তিনি তার বাড়িতে ভাত পৌঁছে দেন না, আবার দেবও রুদ্রনীল বাবুর বাড়িতে ভাত পৌঁছে দেন না। সরকারি কমিটি থেকে পদত্যাগ করার পর দেবকে নিয়ে এই কথাই বললেন দেবের বন্ধু তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বাবু তিনি কিন্তু রীতিমতন আজ তাক বাংলায় মুখোমুখি হয়ে দেবের বিরুদ্ধে বেশ কিছু কথা বললেন। তিনি বলেন তৃণমূলের প্রচার মঞ্চে দেব এমএলএ এমপি যাদের একটা সামাজিক পরিচিতি আছে, যা রাজনৈতিক দল তৈরি করে দেয়নি, বিশেষ করে তৃণমূল তো তৈরি করে দেয়নি, ক্রমশ তারা একটা দূরত্ব তৈরি করছে। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে পাশে বসিয়ে ঘোষণা করে জানিয়ে দেন যে কেউ দেবের পিছনে লেগেছে এবং দেবই কিন্তু ঘাটাল থেকে ক্যান্ডিডেট হচ্ছে। অর্থাৎ এই পরিস্থিতিতে রুদ্রনীল বাবুর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।